আমরা আজকে ভিজুয়াল বেসিকের প্রোগ্রাম করব। ভিজুয়াল বেসিক অন্যান্য তোমরা আগে কিউ বেসিকের প্রোগ্রাম শিখেছো, সে তার থেকে কিছুটা আলাদা। এখানে আমরা বিভিন্ন রকম গ্রাফিক্স নিয়ে কাজ করব, বিভিন্ন রকম ভিজুয়াল গ্রাফিক্স নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে একটা কি খুললে ওপেন করলেই নিউ, প্রথমে নতুন ওপেন করলে কি বেরিয়েছে না, একটা নতুন একটা ফর্ম উইন্ডো বেরিয়েছে। এই যে উইন্ডোটা দেখতে পেয়েছো, এটাকে বলা হচ্ছে ফর্ম উইন্ডো। এর উপরে ডিজাইন করতে হবে, এর উপরে ডিজাইন করে তোমাদের হচ্ছে কোড লিখতে হবে। ধরো আমি প্রথমে একটা প্রোগ্রাম করছি, যে প্রোগ্রামটা হচ্ছে কি রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অ্যান্ড এভারেজ অফ অফ 3 নাম্বার। 3টে নাম্বার নেব, 3টে নাম্বারের হচ্ছে যোগ করবে এবং তার এভারেজ দেখাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে আগে ফর্মের ডিজাইন করতে হবে। ফর্ম ডিজাইন কিভাবে করব, দেখো এই যে ভিজুয়াল বেসিক ওপেন করলে কি বেরিয়েছে না, এই ধারে একটা টুলবার বেরিয়েছে। টুলবার, এই টুলবারে বিভিন্ন টুলসের বিভিন্ন রকম কাজ, তোমরা কাজ করতে করতে একটা একটা করে পরপর শিখেছো এবং শিখবে। প্রথমে আমরা কি করলাম, এই লেবেল বক্সটা নেব। লেবেল বক্স, এই লেবেল বক্স নেওয়ার পরে কি করব, লেবেল বক্স নিয়ে প্রথমে আমি লেবেল 1 করলাম। লেবেল 1 করার পর তার অটোমেটিক্যালি তার প্রপার্টিজ এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে প্রপার্টিজ, এখানে যে কি করলাম না, ফার্স্ট নাম্বার লিখবো। আমরা কি লিখবো, আমরা এন্টার ফার্স্ট নাম্বার, ক্যাপস লক অনলি করে দিলাম, লিখলাম এন্টার এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার ফার্স্ট নাম্বার হলো। তারপরে আবার নিলাম, আবার একটা নিলাম, কি করলাম, আবার তার ক্যাপশনে গেলাম, এখানে লিখলাম এন্টার এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার। তারপরে আবার একটা নিলাম, নাও চেঞ্জ দ্য ক্যাপশন নেম, রাইট এন্টার এন্টার থার্ড নাম্বার, এন্টার থার্ড নাম্বার, এন্টার থার্ড নাম্বার। এবার কি করব না, এ তো 3টে তো নাম্বার নেওয়ার লিখলাম, কিন্তু তার পাশে নাম্বারটা নেওয়ার জন্য কি বক্স নেব না, নাম্বারটা নেওয়ার জন্য দেখো কি, এর নাম টেক্সট বক্স। এই টেক্সট বক্সের মধ্যে নিতে হবে। এই টেক্সট বক্স নম্বর 1, টেক্সট বক্স নাম্বার 1, টেক্সট বক্স নাম্বারে যে টেক্সট আছে এর প্রপার্টি যে শুধু যে টেক্সটে লেখা থাকে, এটাকে আমরা কি করব না, ডিলিট করে দেব। আবার টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সে 2 নিলাম, নেওয়ার পরে টেক্সট বক্সে লেখাটা আছে ওটাকেও আমরা কি করব, ওটাকে ডিলিট করে দেব। তারপরে কি করলাম, আবার টেক্সট বক্স নম্বর 3 নিলাম, 3 নিলাম, কি করলাম, এখানে যে এখানে টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স 3 নিলাম, 3 নেওয়ার পরে এখানে টেক্সট বক্স 3 যে লেখা আছে একে ডিলিট করে দিলাম। তাহলে আমরা 3টে নাম্বার নেওয়ার জন্য 3টে বক্স হলো। এবারে কি করব, আমরা হচ্ছে সাম লিখবো এবং তাকে এভারেজ করব একই। তাহলে সামটা লেখার জন্য কি করব, আমরা লেবেল আনবো, নাও লেবেল বক্স, লেবেল বক্স নম্বর 4, সেখানে কি করলাম না, হচ্ছে ক্যাপশনে যে কি করলাম, এখানে লিখলাম সাম, এখানে লিখলাম কি করলাম সাম। আর এখানে তারপরে আবার কি নিলাম, লিখলাম এভারেজ, লিখলাম কি এভারেজ, ক্যাপশনে গেলাম, আবার লিখলাম এভারেজ, এভারেজ লিখলাম, হলো। তাহলে এখানে চলে এলো। এইবারে কি করব, এই পাশে সে সামটা যে রেজাল্ট দেখানোর জন্য সেটাকে একটা টেক্সট বক্স নেব, একটা সামের এভারেজ দেখানোর জন্য এটা নিলাম। আবার কি না, সামের এখানে আবার ব্ল্যাঙ্ক করলাম, এটাকেও ব্ল্যাঙ্ক করে দিলাম। আবার এভারেজের রেজাল্ট দেখানোর জন্য আর একটা টেক্সট বক্স নম্বর 5 দিলাম, সেটাকেও কি করলাম না, ব্ল্যাঙ্ক করে দিলাম। এইবারে কোড লেখার জন্য কোথায় টাইপ করলে ওটা রেজাল্টটা দেখাবে, তার জন্য কি করব, দুটো বক্স আমরা জেনেছি। এবারে আমরা জানবো কমান্ড বাটন। এই বাটনে ক্লিক করলে কি হবে, এই বাটনে ক্লিক করলে এই রেজাল্টটা দেখাবে, মানে এখানে এর উপরে কোডটা তোমাকে লিখতে হবে। এই কমান্ড 1 ও ক্যাপশনে দিয়ে আমি কি করলাম, এখানে তার নাম লিখলাম কি না, ক্যালকুলেট। কমান্ড 1টাকে তুলে দিয়ে কি করলাম, টাইপ করলাম ক্যালকুলেট, লিখলাম। এবারে কোড, এটা ফর্ম ডিজাইন হয়ে গেল। ফর্ম ডিজাইনের পরে কি করব, এখানে করলাম ক্যালকুলেট, ক্যালকুলেটর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে কি খুলবে না, একটা কমান্ড উইন্ডো খুলে গেছে।
কমান্ড উইন্ডো। এই কমান্ড উইন্ডোর মধ্যেই আমাকে কি করতে হবে, আমাকে কোডটা টাইপ করতে হবে। কোডটা কি টাইপ করব না, প্রথমে আমরা কি নেব না 5টা সংখ্যা নিয়েছিলাম। কি কি না হচ্ছে এ বি সি, এগুলো আমরা ক্যারেক্টার হিসেবে নেব, কারণ এটা ভেরিয়েবল, এর ভিতরে কি করা যাবে না ওই সংখ্যাগুলো নেওয়া যাবে। তাহলে কি করলাম, লিখলাম ডিম, ডিম এ কমা বি কমা সি কমা এস, এস মানে সাম, এস মানে সাম, এস কমা আর ভি এভারেজ, ভি ভি এগুলো কি সব হবে অ্যাজ ইন্টিজার। কি হবে অ্যাজ ইন্টিজার। দেখো অটোমেটিক ঠিক থাকলে অটোমেটিক চলে আসবে অ্যাজ ইন্টিজার হলো। তারপরে কি করব, স্পেসিফাই কি করব না এখানে করলাম কি এ সমান, এ প্রথম ভেরিয়েবল নিয়েছিলাম, এ সমান কি না এ সমান টেক্সট বক্স নম্বরের ভিতরে, টেক্সট বক্স 1 এর ভিতরে যে ভ্যালটা আছে, ভ্যাল মানে ভ্যালুটা আছে সেটা এখানে থাকবে। তাহলে টেক্সট ভ্যালুটা কি থাকবে না এখানে থাকবে কি টেক্সট 1, টেক্সট 1 ডট টেক্সট, টেক্সট 1 ডট টেক্সটের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা থাকবে। আর বির মধ্যে কি থাকবে না বির মধ্যে ওই একই, বির মধ্যে কি থাকবে ভ্যালু, ভ্যাল থাকবে কিসের ভ্যালু না হচ্ছে টেক্সট 2 ডট টেক্সট, টেক্সট 2 ডট টেক্সট হলো, টেক্সট 2 ডট টেক্সটের যেটা আছে সেটা থাকবে। আর সির মধ্যে কি থাকবে না সির মধ্যে থাকবে ভ্যালু, ভ্যালু টেক্সট 3 ডট টেক্সট, টেক্সট 3 ডট টেক্সট হলো হলো। তাহলে তিনটে সংখ্যা আমার নিয়ে নেওয়া হলো, এ বি সির মধ্যে যে কোনো সংখ্যা তুমি নিতে পারো। এই তিনটে সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে। যোগটা কি না যোগ ফর সাম, সাম সমান, সাম মানে কি এস অলরেডি আমরা ডিফাইন করেছি। তো এস সমান তাহলে কি হবে না এ, এ প্লাস বি প্লাস বি প্লাস সি, এ বি সি। তাহলে তিনটে হলো, তিনটে হওয়ার পরে কি করলাম আমরা দেখো এস সমান হয়ে গেল। এবারে এই তিনটের যোগফল কোথায় ঢুকেছে এস এর মধ্যে ঢুকেছে, সুতরাং ভি সমান এভারেজ সমান এস বাই, এস বাই কটা সংখ্যা বলো, কটা সংখ্যা মোট কটা সংখ্যা তাহলে নেওয়া হচ্ছে বলো, সব তিনটে সংখ্যা। তাহলে 3/3 দিয়ে তাহলে ভাগ করে দিলাম। এবারে কি আসবে ওর যে ভ্যালুটা কার ভিতরে আসবে টেক্সট, টেক্সট 4 ডট, টেক্সট 4 ডট টেক্সট, টেক্সট 4 ডট টেক্সটের ভিতরে কি আসবে না সাম আসবে, এস আসবে হলো, এস আসবে। আবার টেক্সট 5 ডট, টেক্সট 5 ডট টেক্সটের ভিতরে কি আসবে না হচ্ছে তার এভারেজটা আসবে হলো। প্রোগ্রামটা শেষ হয়ে গেল, দেখো এন্ড সাব। এবারে কি করব প্রোগ্রাম টাইপ হয়ে গেল, এবারে রান করব। এখানে এই রানে যাব, দেখো মেনুতে রান আছে, এই রানে যাব, রানে গিয়ে স্টার্ট করব। দেখো এন্টার ফার্স্ট নাম্বার দিলাম, কি ফার্স্ট নাম্বার 10 দিলাম। তারপরে কি করলাম এন্টার সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার কি করলাম 20 দিলাম। তারপরে কি করলাম এখানে কি করলাম 30 দিলাম হলো। তাহলে এবারে আমি ক্যালকুলেট করব 10, 10, 20 এবং 30 টোটাল কত হবে আমরা সবাই জানি 60। আমরা ক্যালকুলেটে মারলাম, দেখো 60 চলে আসছে, এভারেজ হচ্ছে 20। সবাই প্রোগ্রাম বুঝতে পেরেছো বলো, সবাই বুঝতে পেরেছো ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা তোমার শেষ হলো, এবার তোমরা নিজেরা প্র্যাকটিস করো।